পঞ্চম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024। তোমাদের হচ্ছে যে প্রশ্নটা বাংলার আসবে সেটা হচ্ছে এইটা। তো এখানে দেখো, এখানে যেটা বলছে তোমাদের বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক মণ্ডল, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। এই বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে দেয়াল পত্রিকার উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে গেল। তারপর দেখো, তারপর হচ্ছে জোড়ায় কাজ তোমাদের জোড়ায় কাজ আলোচনা করো। জোড়ায় কাজের নিচে কাজগুলো করতে হবে। বৈঠককে সামনে রেখে বৈঠকের দিন কেন্দ্র করে পাশের সহপাঠীদের সাথে আলোচনা করে নিজের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। যোগাযোগের মাধ্যম উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে কাজগুলো করতে গিয়ে কোন কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। তারপর তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে। তারপর এটা হচ্ছে দেখো, দুইটি নমুনার একই মৌখিক, একটি হবে মৌখিক যোগাযোগের আর একটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা দুটি হবে তোমার তালিকায় যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠীদের সাহায্য নেওয়া যাবে। সহপাঠীদের সাথে কথা বলে তুমি কোন ধরনের বিষয় জানতে পেরেছো তার যোগাযোগের কি করতে হবে, তার যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। তারপর হচ্ছে কাজ খতে হচ্ছে দেওয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচে নির্দেশনা ও নমুনা অনুসরণ করো। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। এই কাজটি করতে হবে কিসে? দলগত আলোচনার মাধ্যমে। তারপর প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে হবে। দলের সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের নমুনা থাকতে হবে। রচনার কাঠামো বিষয়বস্তু নিয়ে নতুন ধারণা নিতে হবে। তারপর দেখো, নতুন ধারণা নিতে হবে। তারপর প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। তারপর এখানে হচ্ছে নতুন ধারণা নিয়ে আলোচনা করতে হবে। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। তারপর যেটা আছে সেটা এটা হলো দেখো, তারপর রচনার কয়েকটি শিরোনাম দেওয়া যেতে পারে। নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা, বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। তারপর হচ্ছে বিবরণ, এই যে কোনো বিবরণ তোমরা যে কোনো একটা নিতে পারো। বিবরণমূলক লেখা যে কোনো একটা নিতে পাবা। তারপর হচ্ছে বিশ্লেষণমূলক কি লেখা, দেখো বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, স্বনির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে কি করতে হবে, তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে। উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু দিয়ে রচনা তৈরি করা যাবে। তারপর কি আছে, তারপর হচ্ছে রচনাটি লেখার পর দেখো, রচনাটি লেখার পর একটি কোন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক তা নির্ভর করে তার পিছনে যুক্তি দিতে হবে এবং তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো
করো। এই কাজগুলো করলেই তোমাদের হচ্ছে শেষ। দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে দুটি বাক্যের উদ্দেশ্য প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দের অভিধান বর্ণনা অনুক্রমে সাজাও। এটা হলেই তোমাদের শেষ, আর কোনো নাই। তো পরবর্তীতে হচ্ছে অবশ্যই হচ্ছে উত্তর পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।